আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন ভাই। আপনারা আমার বেশ দেখেই বুঝতে পারছেন আমি একজন কৃষক আর কৃষকের সন্তান। তাই আপনাদের সামনে অষ্টগ্রাম জনসাই বড় হাওয়ারকে নিয়ে কিছু কথা বলতে চাই। কথাটা হইতেছে কেউ ভাই, খুব হাহাকারে আছি ভাই, খুব কষ্টে আছি। জানি না আল্লাহ তাআলা আমাদের অষ্টগ্রাম জনসাই বড় হাওয়ারের মধ্যে কেন রহমত দেয় নাই। আর না হইলে সব জায়গায় বৃষ্টি হইতেছে, বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের অষ্টগ্রাম থানায় বৃষ্টি হচ্ছে না। যা করে আল্লাহ ভালোর জন্য করে, যেটা আমরা মনে করি। তারপরেও মনে করেন খুবই কষ্ট লাগে, কারণ আমরা যারা কৃষক ভাইয়ের আছি অনেকে কী করি ভাই জানেন, ওই কিস্তি উড়াই, সুদের উপরে টাকা আনি, আইন আমরা গৃহস্থী করি। বছরে একটা ফসল আমাদের, সেই ফসলগুলি যদি এই নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগবে ভাই? আপনাদেরকে আমি কিছু ফুটেজ দেখাই, আপনারা দেখতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন ধানের ছড়াগুলি, এই ছড়াগুলি অর্ধেক সাদা অর্ধেক সবুজ। তো সাদা যেগুলিতে আছে সেগুলি সব নষ্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছে, মানে ফুকা ধরে নিছে, মর বানতেছে না, সাদা হয়ে গেছে। মানে দুধ, আমরা যেটাকে বলি যে যখন একটা ধানের ছড়া বাইরিব, ধান চাল হওয়ার আগে কিন্তু একটা দুধের মতন আসবে, এই জিনিসটা নাই। ওইটাতে এই জিনিসটা নাই, এজন্য এটা নষ্ট হয়ে গেছে। তো যদি একটা আল্লাহর রহমতের একটা বৃষ্টি পাওয়া যেত তাহলে কিন্তু এই দোষটা চলে যেত। খালি একটা খেতে না ভাই, এরকম হাজার হাজার খানি, লক্ষ লক্ষ খানি জমি আপনারা এনে দেখতে পারতেছেন। আপনারা মনে করেন যে প্রত্যেকটা জমিতেই এরকম দোষটা আছে। তো একটা জিনিস কি ভাই, আসলে কি কমো, আমাদের মানে রহমত আমরা নিজেই উড়াই লেছি। আমরা মনে করেন যে এই, কি বলবো, নামাজ পড়ি না, রোজা রাখি না, তারপরে মানে জাকাত দিই না, বিভিন্ন ধরনের কারণেই আল্লাহ তাআলা এটা একটা গজব করে চলে। যদি মনে করেন প্রতি বছরে এই টাইমে বৃষ্টির জন্য ঘরেতে বাড়িতে পারি না, আজকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না। কারণ কি? কারণটা কি? কারণটা হইতেছে মনে করেন যে আমাদের যে আগের যে পুরুষগুলি হয়ে গেছে, আমাদের যে বাপ দাদা, আপনার যে মানে পুরুষ, 14 পুরুষ যেটা বলে, সবাই যে জমি টমি করে গেছে, এরা কিন্তু এই টিউবওয়েল ছিল না ভাই, এরা কিন্তু মেশিন দিয়ে পানি তুলতে পারতো না। তখনকার কিন্তু বৃষ্টি টাইমে টাইমে বৃষ্টি হয়েছে, টাইমে টাইমে যখন যেটা লাগছে আল্লাহ তাআলা দিছে। কারণ এখন দেয় না কেন? এখন মানুষের ইমান নাই, বুঝছেন? বলতে পারেন যে তোমার ইমান আসেনি, হ্যাঁ আমারও ইমান নাই ভাই, আমিও ইমান ছাড়া মানুষ, কারণ আমি সঠিক মানুষ হইতে পারছি না ভাই। তবে একটা জিনিস ভাই, আমরা সবাই রোজা রাখি, নামাজ পড়ি। এই আপনারা সবাই গিয়া আল্লাহর কাছে বলেন, দোয়া করেন যে অষ্টগ্রাম জনসাই বড় হাওয়ারের জন্য সবাই দোয়া করুক, যাতে আল্লাহ তাআলার রহমতের একটা বৃষ্টি দেখ, বেশি না আধা ঘন্টা বৃষ্টি হয়ে গেলে গা এই পুরা হাওয়ারটা একটা মানে সৌন্দর্য বাইরে গেল গা। তো হাওয়ারের যে কৃষকরা আছেন সবাই মুখে হাসি ফুটলো। তো সবাই আমার ওয়া আমার পক্ষের থেকে, আপনারা যারা আমার অনলাইন বন্ধু, আপনারা যারা আমার ফেসবুক পেজের বন্ধু, আপনারা যারা আমার ইউটিউবের বন্ধু, সবাই আপনারা দোয়া করবেন। এই যে আপনারা দেখতেছেন, আপনাদেরকে কিছু জিনিস দেখাই আমি। এই যে এইগুলি হচ্ছে আপনার মনে করেন এগুলি আর হইব না ভাই, এগুলি বাদ। তো যারা ঋণ মাজন কইরা গৃহস্থী করছে তারাই বুঝবো যে আসলে কি হইতাছে বা কি হইব। যাই হোক ভাই, আমার কথাগুলি কাজের মধ্যে রৌদ্র প্রচুর, দেখেন আমার অবস্থাটা আপনারা দেখলে বুঝবেন। আমি মানে কি বলবো, কাজ করতেছি, ফানি তোলার জন্য আইছি, অন ফানি মিশিং দিয়ে ফানিও উঠতেছে না, মানে নিচে পাতালে ফানিই নাই, ফানি উঠাইবার জন্য আসছিলাম। যাই হোক ভাই, আপনি আমার কথাগুলি হয়তো রৌদ্রের কারণে বা তাড়াহুড়ার কাজ করছি, ওয়ারেন লাগতেছে, কষ্ট হয়ে গেছে গা, কথাগুলি গুছাই বলতে পারছি না। যা যতটুকুই বুঝাইতে পারছি যতটুকুই বলছি। আপনারা একটু কষ্ট করে আল্লাহ তাআলার কাছে যখন যারা নামাজে যান একটু দোয়া করবেন কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড় হাওয়ারের জন্য, সবাইকে বলে দিবেন প্লিজ ভাই।